চেম্বারে পেশেন্টের হামেশা কোশ্চেন থাকে, স্যার প্রেশারের বড়ি কি সারা জীবন খেয়ে যেতে হবে? থাইরয়েডের বড়ি কি সারা জীবন খেতে হবে? সুগারের বড়ি কি সারা জীবন খেতে হবে? এই কোশ্চেনগুলো প্রায় সব ডাক্তারকেই কম বেশি শুনতে হয়। একটা কথা খুব ভালো করে শুনে রাখেন, প্রেশার, সুগার, থাইরয়েড এই এই রোগগুলো হচ্ছে মেটাবলিক ডিজিজ। এই রোগগুলো কোনোদিনও সারে না। ওষুধ খেলে আপনি ভালো থাকবেন, মানে আপনার মেডিসিন খেলে রোগের সিমটমগুলো আপনার কন্ট্রোলে থাকবে। এই মেডিসিনগুলো আপনার মৃত্যুর আগের দিন পর্যন্ত খেলে ভালো হয়, এরকম মনে মনে করে আপনাকে চলতে হবে। বিশেষ করে প্রেশারে বড়ি একটা নির্দিষ্ট টাইমে খেতে হবে। যদি ডাক্তারবাবু উল্লেখ করে দেন, দেখবেন প্রতিদিন সকাল 8টা কি 9টা একটা সময় উল্লেখ করে দেন, সেই সময়টা মেনটেন করবেন খুব। সেকেন্ড, থাইরয়েডের বড়ি একদম সকালে খেতে হয় খালি পেটে, এবং খাবার পর আধ ঘন্টা কোনো কিছু খাওয়া যাবে না, মিনিমাম আধ ঘন্টা। থাইরয়েড বড়ি খেয়ে সঙ্গে সঙ্গে খাবার খেলে মেডিসিনটা অ্যাবজর্ব হয় না ব্লাডে। থার্ড, ডায়াবেটিসের বড়ি, ডায়াবেটিস মেডিসিনগুলো ডাক্তারবাবু যেমন যা বলবে, খাবার আগে পরে যটা বলছে খেতে, আপনাকে দুটো বলেছে আপনি খাচ্ছেন একটা, তাহলে ডায়াবেটিস কন্ট্রোল হবে না। ঠিক আছে, এর সাথে সাথে আপনার তিনটে জিনিস আপনাকে মেনটেন করতে হবে। একটা হচ্ছে আনহেলদি ফুড, যতটা পারেন অ্যাভয়েড করেন। ফিজিক্যাল এক্সারসাইজ করুন একটু, প্রতিদিন সকালে বা বিকালে লম্বা রাস্তায় আধা ঘন্টা হাঁটেন। থার্ড, মোবাইল স্ক্রিনিং থেকে দূরে থাকেন, স্ট্রেস অ্যাংজাইটি কাছে আসতে দেন না। এই তিনটে জিনিস মেনটেন করেন, তাহলে সুগার, প্রেশার, থাইরয়েড থেকে খুব খুব ভালো থাকবেন। নমস্কার।